ডিজিটাল ক্লাস বিডির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আমরা আজকে আলোচনা করব HSC ICTর তৃতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ টপিক, ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন বা ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন। সেটা বিভিন্ন গেট অথবা বিভিন্ন সমীকরণ বা ফাংশনকে আমরা বাস্তবায়ন করব ন্যান্ড গেটের মাধ্যমে। আমরা ন্যান্ড গেটের সার্বজনীনতা প্রমাণ করেছি তিনটি মৌলিক গেট বাস্তবায়নের মধ্য দিয়ে। আজকে ন্যান্ড গেটের মাধ্যমে বিভিন্ন সমীকরণকে আমরা বাস্তবায়ন করব। প্রথমে আমরা নর গেটকে বাস্তবায়ন করি। নর গেট, নর ইকুইভ্যালেন্ট টু অর করে নট, এটি হচ্ছে নর গেট। এটাকে আমরা বাস্তবায়ন করব ন্যান্ড দিয়ে। তো ন্যান্ডে কি আছে? ন্যান্ড হচ্ছে গুণ করে নট, এটা হচ্ছে ন্যান্ড। মানে এরকম চেহারা আনতে হবে এটা, তার মানে কি চিহ্নটা পরিবর্তন করতে হবে। এখানে আছে প্লাস, আনতে হবে ইনটু। আমরা জানি যে নটকে ভাঙলেই চিহ্ন পরিবর্তন হয়, ঠিক আছে? তাহলে আমরা নটকে ভেঙে দিব। ভেঙে দিলে কি হবে? এ নট ইন্টু বি নট। কিন্তু গুণ আকারে থাকলে হবে না, আমাদের আবার নট লাগবে ন্যান্ড করার জন্য। তো আমরা একটা নট আনতে পারবো না, কারণ মান বিপরীত হয়ে যাবে, এই জন্য ডাবল নট নিয়ে আসবো। তাহলে এ নট ইন্টু বি নট ডাবল নট। এই যে আমরা যেই সমীকরণটা, যেই ফাংশনটা এখন পেলাম, এই ফাংশনটা কিন্তু এখন ন্যান্ডের আকারে আছে। এখন আমরা ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে পারবো সহজেই। তাহলে এটাকে আমরা একটা লাইন নেই, যেটি হচ্ছে এ, একটা লাইন নেই বি। এখন এই এ লাইন থেকে যদি আমরা ডাবল লাইন নেই, ন্যান্ডের ভিতরে প্রবেশ করলে এটা হয়ে যাবে এ নট। এটা বি, বি থেকে একটা লাইন নিলাম, এখান থেকে যদি আমরা ডাবল লাইন নেই, ন্যান্ডে প্রবেশ করাই, তাহলে এটা পাবো আমরা বি নট। তাহলে এ নট বি নট ইন্টু দিয়ে আবার নট, তার মানে কি আরেকটা ন্যান্ড গেট। তাহলে এইটুক পেলাম আমরা। উপরে কিন্তু একটা নট আছে এখন। তাহলে আমরা নট পাই কীভাবে? ডাবল ইনপুট দিলে আমরা নট পাই। ডাবল ইনপুট দিলাম, নট পেয়ে গেলাম। তাহলে এ নট বি নট ইন্টু হয়ে নট, এ পর্যন্ত পেলাম। আবার ডাবল ইনপুট দিলে নট পেলাম। তাহলে আমরা কিন্তু এইটা পেয়ে গেলাম। তাহলে এইটা মানেই হচ্ছে নর গেট। আশা করি এটা আমরা পারবো ন্যান্ডের মাধ্যমে নরকে বাস্তবায়ন। এবার আমরা আরেকটা সমীকরণ নিয়ে আসি, আরেকটা ফাংশন নিয়ে আসি। এবার আমরা এক্সঅর গেটকে বাস্তবায়ন করব। এক্সঅর গেট, এক্সঅর ইকুইভ্যালেন্ট টু কি? এ এক্সঅর বি। এটা হচ্ছে এক্সঅর গেট। এটাকে ন্যান্ডের মাধ্যমে আমরা বাস্তবায়ন করব। তো এক্সঅরকে আমরা যদি বিশ্লেষণ করি, তাহলে কি আসবে? এ বি প্লাস এ নট বি নট, এটা হচ্ছে এক্সঅর। এখন ন্যান্ডের মাধ্যমে আমরা বাস্তবায়ন করব, এরকম একটা চেহারা আনতে হবে আমাদের। তার মানে যোগ রাখা যাবে না। যোগ যদি না রাখতে চাই, তাহলে নটকে ভাঙতে হবে। আর এখানে যেহেতু হোল নট নেই, তাহলে আমাদের হোল নট আনতে হবে। আনলাম, আনার পরে ভেঙে দিলাম। ভেঙে দিলে কি হবে? এ বি হোল নট ইন্টু এ নট বি নট হোল নট, তারপরে আরেকটা হোল নট রয়ে গেল। এখন কিন্তু ন্যান্ডে চলে আসলো। এটা একটা ন্যান্ড, এটা একটা ন্যান্ড, উপরে আরেকটা ন্যান্ড। এটা আমরা এখন বাস্তবায়ন করব। সেটা কী হবে? এ নিলাম, বি নিলাম। এটা কি? এ বি হোল নট, তার মানে এটা একটা ন্যান্ড। এটা হচ্ছে এ নট বি নট হোল নট। তাহলে আমাদের এখানে এ নট বানাতে হবে একটি। এটা হচ্ছে একটা এ নট, এটাতে এ বি হোল নট। এখানে বি নট বানালাম, এটা আবার গুণ করে নট, তার মানে এরা আবার আরেকটি ন্যান্ড গেট তৈরি করেছে। তাহলে এটা গুণ করে আবার নট, তার মানে এখানে আরেকটা ন্যান্ড গেট।
তাহলে আমরা কি পাবো, এখানে পাবো হচ্ছে এ নট বি নট নট। এখন এটা কি পাবো, এ বি হোল নট ইন্টু এ নট বি নট নট হোল নট, এটা পেয়ে গেলাম আমরা। তাহলে এটা বাস্তবায়ন করা মানে হচ্ছে এক্স নরকে বাস্তবায়ন করা। তাহলে একটা এক্স নর গেটকে বাস্তবায়ন করতে আমাদের ন্যান্ড গেট লাগতেছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ন্যান্ডের মাধ্যমে আমরা একটা এক্স নর গেট বাস্তবায়ন করলাম। এবার আমরা আরেকটা সমীকরণ দেখি বা ফাংশন দেখি যেটাকে ন্যান্ড গেটের মাধ্যমে আমরা বাস্তবায়ন করব। এবার আমরা এই ফাংশনটাকে ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করব। আমরা একটু আগে যে এক্সঅর গেট বাস্তবায়ন করলাম অনেকটাই কিন্তু কাছাকাছি। সো এটা আমরা সহজেই করতে পারবো আশা করি। যেমন এই চেহারা নিয়ে আসতে হবে, অর্থাৎ এখানে কোনো যোগ থাকা যাবে না। যোগকে যদি আমরা দূর করতে চাই তাহলে নটকে ভাঙতে হবে, আর নটকে যদি ভাঙতে চাই তাহলে নট আনতে হবে, কারণ নট নেই। আর আনতে হলে এই যে ডাবল নট আনতে হবে যাতে মানের কোনো পরিবর্তন না হয়। এবার আমরা একটিকে ভাঙলে ইন্ডিভিজুয়াল নট হবে, যোগের জায়গায় গুণ হয়ে গেল। এটাকে ভাঙলাম আর উপরটা ঠিক থাকলো আর কি। এ হচ্ছে আমাদের ন্যান্ডের চেহারা কিন্তু চলে আসছে অলরেডি। এবার কিন্তু ভেরিয়েবল কয়টা, তিনটা, এ বি সি। তাহলে এ জন্য একটা লাইন নিলাম, বির জন্য একটা লাইন নিলাম, সির জন্য একটা লাইন নিলাম। প্রথমটা হচ্ছে এ নট। তাহলে এ নট, এ থেকে নিয়ে ডাবল ইনপুট দিলেই এ নট হবে, এ নট নিলাম। তারপরে এ নট ইন্টু বি নট, তার মানে বির সাথে আরেকটা ন্যান্ড করলেই হয়ে যাবে। তাহলে গুণ করে নট হয়ে গেল। তাহলে এইটুক কাজ শেষ। এখন এই কাজ বি নট, তাহলে বি নিলাম, নিয়ে ডাবল ইনপুট দিলেই বি নট হয়ে যাচ্ছে। তারপরে সির সাথে গুণ করে নট, তার মানে এটা একটা ন্যান্ড, সি এর সাথে গুণ করে নট ন্যান্ড নিলাম। এটা হয়ে গেল, এটা হয়ে গেল। এই দুটি আবার গুণ করে নট, তার মানে কি আরেকটা ন্যান্ড। এটা হয়ে গেল আমাদের। তাহলে এটা আসলো হচ্ছে বি, এ নট বি গুণ করে নট, তাহলে এ নট বি গুণ হয়ে গেল এবং নট মানে ন্যান্ড গেট। আর এখানে কি, এটা এখানে তো একটা ন্যান্ড গেট, তাহলে বি নট সি হোল নট, এটা আবার গুণ করে নট অর্থাৎ ন্যান্ড গেট। তাহলে এ নট বি হোল নট ইন্টু বি নট সি হোল নট, এটা গুণ করে আবার হোল নট। তাহলে এটা বাস্তবায়ন হয়ে গেল, আর এটা বাস্তবায়ন হওয়া মানেই এটা বাস্তবায়ন হওয়া। তাহলে আজকে পর্যন্তই। ধন্যবাদ সকলকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো আগামী ক্লাসে আবারও দেখা হবে। সে পর্যন্ত আমরা সকলে ভালো থাকবো ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ।